অসাধারণ, মানে আমার চোখে এখনো পানি আছে। আমি দর্শক শুনতে লাস্টের 5 মিনিট যেই কাউরি কাটাই খুব ফাইন। তবে সাকিব খানের লগে তুলনা হয় না। সাকিবই যাতে বলুক, আর অন্য যে কোনো ছবি একটু স্লো হয়, এর মতো কোনো ছবি হয় না, অস্থির ছবি হয়েছে। স্টোরি অনেক ভালো, আর লাস্টের সিনটা অনেক ভালো লাগছে, ইমোশনাল, মানে কান্না চলে আসছিল। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি নারায়ণগঞ্জ নিউ মেট্রো সিনেমা হলে। ইতিমধ্যে কিন্তু নিউ মেট্রো সিনেমা হলের ক্যান্টিনের একজন মালিকের সাথে আমাদের দেখা হয়ে গেল। উনি কিন্তু সিনেমার সাথে সংশ্লিষ্টভাবে জড়িত, উনি কিন্তু সমস্ত ডিটেলস আমাদের সাথে তুলে ধরবেন। যাই হোক, আমরা যাচ্ছি ওনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। কোন সিনেমা চলছে? রাজকুমার। যাই হোক, আবার বলেন কোন সিনেমা চলছে? রাজকুমার। সিনেমার সেল কেমন যাচ্ছে? সেল চলে মোটামুটি ভালো, তারপর মান ভালো, ছবি ভালো, দর্শক তো ভালোই বলে। আমরা কি বলবো, আমি তো কিছু বললাম না, দর্শক ভালোই বলে। দর্শক তো খারাপ বলে না, যেন আমরা শুনছি খারাপ, ঠিক আছে। তারপর প্রিয় তোমার একটু কথা বলে, ওটা একটু বেশি, সবার থেকে বেশি সেল পায় ওটা। ওই ছবিটা আবার হারা একটু তুলনা দেয়, ওইটা তো ভালো হয়েছে ওইটা। তারপরে যে এর কারণ হলো গিয়া, মানে গতবার যেহেতু প্রিয়তমা একই টিম, হিমেল আশরাফ, তারপর আশরাদ আদনানে প্রযোজিত, মানে সেম টিমটাই ছিল, এই জন্য ওই সিনেমার সাথে তুলনা করে। কিন্তু প্রত্যেক সিনেমাই তো সেম হবে তেমনটা নয়, তবে সিনেমার ভালো চাহিদা আছে কিনা এটাই বড় কথা। হ্যাঁ, চাহিদা একটু ভালোই আছে। দর্শকের উপর নির্ভরতা, ঠিক আছে। দর্শক যেদিকে মন চাইবে সেদিকে যাবে। আপনি এখানে কত বছর আছেন? 22-23 বছর ধরে আছে এখানে। তাহলে তো আপনার অনেক যোগ্যতা। আপনি এই সিনেমা হলে যেহেতু 22 বছর কাটিয়ে দিয়েছেন, সেহেতু আসলে আপনি সিনেমা হলকে ভালোবেসেই এখানে রয়েছেন। ওই দিক বিবেচনা করে দেখা গেলে, মানে এই সিনেমায়, এই নিউ মেট্রো সিনেমা হলে কখন কোন হিরোর সিনেমা সবচেয়ে বেশি মানে রেন্টালি নিয়ে আসছেন, ভালো চলেছে, আপনি যদি একটু বলতেন আমাদের সাথে। আমাদের তো সপ্তাহ ছবি সাকিব খানের ছবি, আর সাকিব খানের হলে এটা যে কোনো ছবি সাকিব খানের এটা নিউ মেট্রো সিনেমা মুক্তি পায় সবার আগে, আর ভালো চলে এটা। এটাতে সপ্তাহে মান ভালো। জি, আমি পার্সোনালি জানি যে নিউ মেট্রো সিনেমা হলের অনেক আলাদা ফ্যান আছে। এখানে শুধু সাকিব খান না, অন্য হিরোর সিনেমাও যদি আসে, এই নিউ মেট্রোর টানে কিন্তু অনেক দর্শক আসে। মোটামুটি হয় সেল, তবে সাকিব খানের লগে তুলনা হয় না। সাকিবই যাতে বলুক, আর অন্য যে কোনো ছবি একটু স্লো হয়, নাম কম, নায়ক একটু চাহিদা কম। আর সাকিব খান সুপার স্টার, এটা অল বাংলাদেশ সিটি, অল বাংলাদেশ, অল বেস্ট সাকিব খান। জি, ধন্যবাদ ভাই। যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আছি নারায়ণগঞ্জ নিউ মেট্রো সিনেমা হলে। আপনারা সকলেই জানেন, নিউ মেট্রো হল মানেই ব্লকবাস্টার, নিউ মেট্রো হল মানেই উড়াদুরা সিনেমা হিট। এই সিনেমা হলে এখন রাজকুমার সিনেমা চলছে। ইতিমধ্যে দর্শক বের হয়ে যাবে, দর্শকের আপনার রিভিউ নিব। আপনারা সকলের সঙ্গে থাকবেন, এক্ষুনি দর্শক বের হয়ে যাবে, আপনারা সকলের সাথে থাকুন। এক্ষুনি সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে পর্যায়ে। বস, সিনেমাটা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। মোটামুটি ভালো। যাই হোক, গত বছর প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা এর থেকে বেটার। আচ্ছা, ধন্যবাদ। প্রিয়তমা দেখছেন? জি আলহামদুলিল্লাহ, প্রিয়তমা দেখছি, খুব ভালো ছবি প্রিয়তমা। আচ্ছা, ঠিক আছে। বস, ছবিটা কেমন হলো? এর মতো কোনো ছবি হয় না, অস্থির ছবি হয়েছে। প্রিয়তমা দেখেছিলেন? প্রিয়তমার মতোই লাগলো আর কি। যাই হোক, দর্শক সকলেই পজিটিভ রিভিউ দিচ্ছে। আপনারা একটু লাইনে থাকেন। ম্যাডাম, ছবিটা কেমন হলো? ভালো। যাই হোক, আপু লজ্জা পেয়েছে। আপনারা সকলের সাথে, ছবিটা কেমন হয়েছে? ভালো, শুধু ভালো আর একটু? অনেকই ভালো হয়েছে, অনেকটাই। ছবিটা কেমন হয়েছে বস? ভালো হয়েছে। দর্শক, আপনারা সকলেই সাথে আছেন, সকলেই পজিটিভ রিভিউ দিচ্ছে। ছবিটা অবশ্যই ভালো হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত সিনেমাটা দেখেননি, নিউ মেট্রো সিনেমা হলে, ছবিটা কেমন হয়েছে? অসাধারণ। যাই হোক, প্রিয়তমা দেখেছিলেন? প্রিয়তমা দেখছি এই হলে। ছবিটা কেমন হয়েছে আন্টি? অসাধারণ, মানে আমার চোখে এখনো পানি আছে। আমি দর্শক শুনতে পাচ্ছেন, আন্টি কিন্তু এখনো কেঁদে দিয়েছে, চোখে আমার পানি আছে। চোখে এখনো পানি। আপনি প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, সেটা ওটা চেয়ে এটা অনেক অনেক। ওয়াও, এখনই দর্শক সিনেমাটা কেমন হয়েছে? খুব একটা ভালো না, এটা হচ্ছে প্রিয়তমার থেকে, প্রিয়তমার মতো হয় না এটা। যাই হোক, প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা দেখছিলাম। আচ্ছা, মানে সিনেমার ভিতর মানে কোন সিকোয়েন্সটা বেশি ভালো লেগেছে? এটা হচ্ছে আপনার যখন আমেরিকাতে সাকিব খান তার মাকে খুঁজতে যায়, সেখানে যে গুন্ডার সাথে তার একটা অ্যাকশন ফাইটিং হয়, মানে একটা মহিলাকে মা ভেবে তার সাথে যে কথোপকথন চলে আর কি। হ্যাঁ, এটা মোটামুটি ভালো ছিল। সব মিলে মোটামুটি ভালো, একবারে খারাপ না। তো প্রিয়তমা বেটার ছিল। যাই হোক, ধন্যবাদ। যাই হোক, অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছে, অনেকে নেগেটিভ রিভিউ দিচ্ছে। তারপরও কিন্তু আমরা সকলে আশাবাদী রাজকুমার সিনেমা নিয়ে। আজ পর্যন্ত যারা এখন অবধি সিনেমা দেখেননি, তারা কিন্তু নিউ মেট্রো সিনেমা হলে চলে আসুন। খুব ভালো হয়েছে, খুব ভালো। কেমন হয়েছে সিনেমাটা? খুব ফাইন। দর্শক, আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন। একে একে দর্শক বের হচ্ছে। এখনো কিন্তু হলের ভিতর অনেক মানুষ রয়েছে, পুরোপুরি এখনো সিনেমাটা শেষ হয়নি। আপনারা সকলের সাথে থাকুন। সিনেমাটা কেমন হয়েছে? কেমন হয়েছে সিনেমাটা? সবচেয়ে জঘন্য ছবি। কি বলেন ভাই? অনেকে তো পজিটিভ রিভিউ দিচ্ছে। সিনেমাটা কেমন হলো আঙ্কেল? খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ছবি বাংলাদেশে বর্তমান সিনেমা জগতে লাভ স্টোরির ছবি, তার দ্বিতীয় কথা সামাজিক ধরনের ছবি আর কি, খুব ভালো হয়েছে। সবচেয়ে ভালো সিন কোনটা ছিল?
ভালো ছিল শাকিব খানের মায়ের অভিনয়টা খুব ভালো ছিল। আচ্ছা, প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা দেখছি। এটা কি প্রিয়তমা থেকে আপনি কি আগিয়ে রাখবেন নাকি? না, প্রিয়তমা এগিয়ে, এটা বেশি একটা নাকি প্রিয়তমার নায়ক নায়িকার মিলটা লাস্টে হইলো না, দুইজন দুই দিকে গেল। আবার প্রিয়তমার মতো নায়িকা মারা যাইতো, নায়িকায় যদি লাস্টে কিছু একটা করতো তাহলে একটু ভালো হইতো, ফিনিশিংটা সুন্দর হইতো। যাই হোক, এটা মা এবং শাকিব খানের কেমিস্ট্রি কেমন হয়েছে? হ্যাঁ, এটা ভালো হয়েছে। আমরা সামাজিক ধরনের ছবি আর কি, খুব ভালোই, মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, এখন দর্শকদের আপনারা উদ্বুদ্ধ করার জন্য এমন কোন দৃশ্য আছে যেটা দর্শক টানতে পারবে? হ্যাঁ, যা ফ্যামিলিগত ছবি, এটা ফ্যামিলির দর্শকরা ফ্যামিলিরা দেখে উপভোগ করতে পারবো, ভালো হইব, সৌন্দর্য হইব। যে ছবির ভিতরে কিছু কাহিনী আছে যা সামাজিক ধরনের, যা বর্তমানে মানুষ এটা দেখতেছে, আগে দেখতে পারে না কিন্তু এখন দেখতে পারবে। এক কথায় আপনি এটাকে 10 কত দিবেন? এটা 10-এর মধ্যে 8 দেওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যাই হোক বস, আপনার নামটা কি? আমার নাম মোফাজ্জল হোসেন। আচ্ছা, আপনি কি সবসময় বাংলা সিনেমা প্রেমী, বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ, আমি আগের থেকে দেখি, অনেক আগের থেকে। যাই হোক, ধন্যবাদ। আপনার মতো অডিয়েন্স আমাদের দেশে অনেক প্রয়োজন, অবশ্যই আসবেন। বস, সিনেমাটা কেমন হলো? অনেক সুন্দর হয়েছে, স্টোরি অনেক ভালো, আর লাস্টের সিনটা অনেক ভালো লাগছে, ইমোশনাল, মানে কান্না চলে আসছিল। যাই হোক, আপনাকে দেখে এখনো মনে হচ্ছে আপনি খুব ইমোশনাল হয়েছেন। বস কি শাকিব খানের ফ্যান নাকি? জি, শাকিব খান অনেক বিশাল বড় ফ্যান। 2008 সাল থেকে আমার প্রিয় ছবি থেকে তার ফ্যান হয়েছে। ও আচ্ছা, তো প্রিয়তমা দেখেছিলেন? জি, প্রিয়তমা দেখেছি, ওই ছবিতে কান্না করছি, এই ছবিটা অনেক ভালো লাগছে। আর সব থেকে বেশি ইমোশনাল লাগছে মার সিনটা, মায়ের সাথে শাকিবের মার পার্টটা অনেক মানাইছে। ও আচ্ছা, মানে মাহির সাথে কেমিস্ট্রিটা খুব সুন্দর হয়েছিল। সুন্দর হয়েছে, আর সব থেকে বেশি লাস্টের শটটা খুব ভালো লাগছে। ও আচ্ছা, মানে সিনেমার ভিতর সবচেয়ে বেশি লাস্টের সিনেমাটা, সিনটা আপনার কাছে বেশি ভালো লাগছে। আর হচ্ছে যে আমেরিকা বিদেশ যাওয়াটা, মানুষের সাথে যে একটা কেমিস্ট্রি, এটা অনেক সুন্দর হয়েছে। আমেরিকার শটগুলো অনেক ভালো লাগছে। যাই হোক, যে সিনেমাগুলো আমাদের কাছে আসবে, ফ্যামিলি নিয়ে দেখার কি আশা আছে আপনার মনে? যে আছে, নেক্সট টাইম ছবি দেখবো, ফ্যামিলি নিয়ে দেখবো। এবার ফ্যামিলি নিয়ে আসার কথা ছিল, তো ফ্যামিলি আসে নাই, তো আমি একাই দেখতে আসছি, কারণ আমি ভাইকে অনেক ভালোবাসি, তো তার জন্য। জি, ধন্যবাদ। যাই হোক, আমাদের দেশে এমন সাকিবান আছে বিদায় এখন পর্যন্ত বাংলা সিনেমা টিকে আছে। আমরা কিন্তু সবসময় বাংলা সিনেমার সাথে থাকবো, বাংলা সিনেমার সাপোর্ট করব এবং বাংলাদেশের সিনেমাকে ভালোবাসবো। যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এসকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।